আজ খবরের দিকে নজর রাখবো। ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। আধ ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত, কর্মক্ষেত্রে ভয়ের রাজনীতি বন্ধ না হওয়াতেই এই সিদ্ধান্ত। জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার দাবি কর্মক্ষেত্রে তারা বারবার করে এসেছেন এবং তারপরেও সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা এবং তারপরেই আধ ঘন্টা জিবি বৈঠকের সিদ্ধান্ত। ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। আজ খবরের দিকে নজর রাখবো। আজ থেকে খুলছে 10 নম্বর জাতীয় সড়ক, খুলছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা। ধসে বন্ধ ছিল জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়ক আজ থেকে খুলে দেওয়া হচ্ছে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। দার্জিলিং থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দার্জিলিং থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং বর্ষার জন্য আকাশ মেঘলা। বেশ কয়েক মাস বলা চলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাননি পর্যটকেরা। আর এবার কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট, অপরূপ সৌন্দর্য দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার। এবং নজর রাখবো মুর্শিদাবাদের খবরের দিকে। মুর্শিদাবাদ মেডিকেলে থ্রেট কালচার, ফের হুমকির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধেই উঠেছে এবং মুর্শিদাবাদ মেডিকেলে থ্রেট কালচার নেই, বয়ান দেখিয়ে জোর করে সইয়ের অভিযোগ। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, একেবারে দেখো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যখন সন্দীপ ঘোষ ছিলেন তখন তার সঙ্গে হুমকি সিন্ডিকেটের একটি ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল এবং তারপরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যেটা অভিযোগ উঠে আসছে যে এই তদন্ত কমিটি গঠন করার পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার নেই এরকম একটি বয়ান লিখিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে যারা পড়ুয়ারা রয়েছে তাদের কাছ থেকে জোর করে কিন্তু সই করিয়ে নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগ করছেন আইএম এর রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। এবং এই অভিযোগ করার পরে স্বাভাবিকভাবেই কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট সিন্ডিকেট নিয়ে বিস্তর একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। কারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে তাদের খোঁজ শুরু করা হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টি তদন্ত কমিটি দেখভাল করছে এবং এই কারা এই সিন্ডিকেট চালাচ্ছে, কারা এই হুমকি দিচ্ছে, এই বিষয়টি গোটাটাই তদন্ত কমিটি তারা তদন্ত করে দেখবে। কিন্তু স্বাভাবিকভাবে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষ থাকাকালীন যে হুমকি সিন্ডিকেটের ছবি ভাইরাল হয়েছিল সেখানে যারা রয়েছে তারা এই হুমকি দিচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তদন্ত করা হচ্ছে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে ঘরে ঢুকে কিন্তু এই পড়ুয়া যারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া তাদেরকে এই বয়ানে সই করতে বাধ্য করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং সইও করানো হয়েছে এরকম বয়ান দেখিয়ে। অনেক ধন্যবাদ ইন্দ্রাশিস আমাদের সঙ্গে থাকার জন্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অন্যান্য মেডিকেল কলেজের মতোই একটা ছবি সেটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেখানে যারা যারা থ্রেট সিন্ডিকেটের সাথে যুক্ত তাদের একটা সম্ভাবনাময় তালিকা তৈরি করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে প্রথমে আমাদের অধ্যক্ষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তিনি বলেন এই জাতীয় হুমকি সংস্কৃতির নাকি কোনো অস্তিত্বই নেই। তারপরে 18ই সেপ্টেম্বর তিনি একটা অর্ডার পাস করেন এবং সেখানে বলছেন যে এরকম দ্য থ্রেট সিন্ডিকেট দ্যাট হ্যাপেন্ড সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, তার জন্য 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেন। অনেক ঘটনা প্রবাহ ঘটে এবং আমরা জানতে পেরেছি যে এই তদন্তটা যাতে না হয় তার জন্য এক শ্রেণীর কিছু লোক তারা সক্রিয় হয়ে ওঠে। প্রায় 10 দিন হয়ে যাচ্ছে। থ্রেট বলে কিছু নেই, আমি গত 3.5 বছর কোনো থ্রেট পাইনি, আমার ডাক্তারবাবুরা আমার ফ্যাকাল্টিরাও থ্রেট পাইনি, স্টুডেন্টরাও থ্রেট পাইনি। সুতরাং এখানে থ্রেট কালচারে কোনো আমার কাছে অভিযোগপত্র আসেনি। এই অভিযোগ না এলে তো আর থ্রেটের কমিটি কী কাজ করবে? আপনি যেমন এক্ষুনি একটা অভিযোগ বললেন, আপনারা একটা ময়নাতদন্তের ব্যাপারে বললেন, তো সেটাও অভিযোগপত্র পাইনি। আমাদের একটা অভিযোগ, একটা গ্রিভেন্স সেল আছে, সেই অভিযোগ আমরা খতিয়ে দেখে তো ব্যবস্থা নেব। কোনো অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েনি।